হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন, যদি বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সংসার করা যায় তাহলে কিন্তু সংসারে কখনোই অভাব অনটন হয় না। একটা সংসার কিন্তু তখনই সুখী হয় যখন দুজনের মধ্যে বোঝাপড়া থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকাটা ভীষণ দরকার, তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি এখানে কিছু লঙ্কা, তার সাথে আদা, রসুন সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর এই যে এভাবে লঙ্কাগুলো রাখলে কি হয়, অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে। এখানে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত লঙ্কাগুলো এইভাবে রাখলে অনেক বেশি ভালো থাকে। আপনারা চাইলে অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে জিনিসের দাম, যেমন লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো আমরা কেন নষ্ট করব? এভাবে নষ্ট না করে এভাবে যদি সুন্দর করে ফ্রিজে রেখে দেওয়া যায় পরিষ্কার করে, তাহলে কিন্তু দেখবেন অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আমি কিন্তু এভাবে রাখার চেষ্টা করি। আর ওই যে আদা, রসুন তো ওগুলো কিন্তু আমি ভালো করে রেডি করে নিয়েছি। তো ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। তো আমি কিন্তু পেস্ট করে রাখিনি, আমি এভাবেই রেখে দিয়েছি আমার সুবিধা মতো। তো আপনারা চাইলে অবশ্যই পেস্ট করে রাখতে পারেন। তো আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি কিন্তু সেভাবেই রেখে দিয়েছি, কারণ আমরা যেহেতু অল্প মানুষ, খুব একটা রান্না করতে হয় না। তো সেই জন্য পেস্ট করে রাখলে, অনেক দিন পর্যন্ত রাখলে আমার কাছে কেমন জানি গন্ধ লাগে, সেই জন্যই কিন্তু আমি পেস্ট করিনি। তো ওভাবে রেখে দিয়েছি, যখন রান্না করব তখন একটু বের করে শুধু রান্নাটা করে নিতে পারবো। আর আদাগুলো আমি কিন্তু কুচি কুচি করে কেটে রেখেছি। আমি যেহেতু সকালবেলা আদা চা খাই, তো সেজন্য কিন্তু ওভাবে রেখে দিলে আমার কাছে অনেক বেশি সুবিধা লাগে, শুধু বের করে নিয়ে চাটা বানিয়ে নিতে পারি। তো সেজন্য কিন্তু সেভাবে রেখে দিই। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভাবে রাখলে সত্যি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আপনারা চাইলে অবশ্যই টিপসটি ফলো করতে পারেন। তো তারপরে কিন্তু আমি চা করে নিয়েছিলাম, তবে আজকে কিন্তু আমি দুধ চা করেছি। বেশিরভাগ সময় কিন্তু আমি আদা চা খেয়ে থাকি, তো আজকে কিন্তু আমি দুধ চা করেছি। তো সেটাই কিন্তু খেয়েছি, কারণ মাঝে মধ্যে কিন্তু একটু চেঞ্জ করতে লাগে। সব সময় একই ধরনের খাবার খেতে কার ভালো লাগে, তাই না? আমিও কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছি। আমি আজকে দুধ চা করে নিয়েছিলাম আর সেটাই কিন্তু খেয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, কারণ শাড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু শাড়ি পরে খুব একটা কাজ করতে পারি না, সেই জন্য শাড়ি পরা হয় না। তবে আমার হাজব্যান্ড কিন্তু শাড়ি পরতে বলে, ও কিন্তু অনেক বেশি ভালোবাসে শাড়ি পরতে। তো যাই হোক, আজকে কিন্তু হাজব্যান্ডের কথা রেখেছি আর সেই অনুযায়ী কিন্তু শাড়ি পরেছিলাম। তবে শাড়ি পরে কাজ করতে আমার তো অনেকটাই সমস্যা হচ্ছিল, তবে প্রতিদিন তো আর পরি না, একদিন পরেছি, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর তারপরে কিন্তু আমি সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ আমার ছোট্ট আবির এখানে আর্ট করছিল। তো এইভাবে জিনিসপত্রগুলো এলোমেলো করে রেখে দিয়েছে। তো ঘরে থাকলে ঘরের অবস্থা একেবারে একাকার করে রাখে, কি বলবো আর। তো যাই হোক, আমি সেই জন্য সমস্ত কিছু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। দিয়ে কিন্তু এখন এই যে ডাইনিং টেবিলটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ আবির যেহেতু ওখানে অনেকটাই নোংরা করে রেখেছিল। তো অবশ্যই খাওয়ার জায়গা নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত, তাই না বন্ধুরা? তো আমিও কিন্তু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম। আমার সংসারটা কিন্তু খুবই ছোট্ট একটা সংসার, 3টা মানুষের। তো এই 3টা মানুষের সংসারে খুব একটা খরচ কিন্তু লাগে না, তবে যতটুকু লাগে ততটাই, বাকিটা কিন্তু আমি অবশ্যই জমা করে রাখার চেষ্টা করি। আর 3টা মানুষের খরচই বা কতটুকু লাগে, তাই না? সেজন্য কিন্তু আমি অবশ্যই সংসার খরচ থেকে অনেকটাই বাঁচাতে পারি। আর তার সাথে আমি কিন্তু নিজে একটা কাজ করি, তো সেখান থেকেও কিন্তু আমি কিছু টাকা জমিয়ে রাখি, কারণ টাকা জমিয়ে রাখাটা কিন্তু ভবিষ্যতের পক্ষে অনেক বেশি উপকার। কারণ কার কখন বিপদ আপদ হয় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না, বিপদ আপদটা কিন্তু হঠাৎ করেই চলে আসে। আর এভাবে অবশ্যই একটু একটু করে কিন্তু জমিয়ে রাখা উচিত, তাহলে দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকা যায়। কারণ বর্তমান সময়ে কিন্তু টাকার গুরুত্ব অনেক বেশি, কারণ টাকা ছাড়া কিন্তু কেউ আপনাকে মূল্য দেবে না। যার যত বেশি টাকা এই সমাজে দেখবেন তার তত বেশি আত্মীয়, তার তত বেশি ভালোবাসা। তো এটাই কিন্তু সত্যি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এটাই কিন্তু সত্যি। যার টাকা নেই তার কিন্তু খুব একটা বন্ধু বান্ধবও নেই, আর যার টাকা বেশি আছে দেখবেন তার প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব। তবে এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সেই জন্যই অবশ্যই টাকা জমিয়ে রাখা খুবই দরকার জীবনের জন্য, অন্তত নিজের জন্য। তো আমি কিন্তু তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম, এখন কিন্তু রান্না করে নেব। হাজব্যান্ড আজকে এখানে শোল মাছ নিয়ে এসেছে, তো শোল মাছগুলো ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি।
তো অনেকেই কিন্তু মাছ না ভেজে রান্না করে, তো আমি কিন্তু সব সময় মাছ ভেজেই রান্না করি। বিশেষ করে এই যে ছোট মাছগুলো যে আছে এগুলো কিন্তু অনেকেই না ভেজে রান্না করে। তো আমার কাছে ছোট মাছ হোক বা বড় মাছ আমি না ভাজলে একেবারেই খেতেই পারি না। তো অবশ্যই কিন্তু ভেজে রান্না করার চেষ্টা করি। আমাদের সবার পছন্দ কিন্তু এক নয়, যে যেভাবে খেতে ভালোবাসে সে কিন্তু সেভাবেই করার চেষ্টা করে। আমিও কিন্তু আমাদের পছন্দ মতোই রান্না করার চেষ্টা করি। তো ওইদিকে কিন্তু মাছটা ভাজতে দিয়ে তারপরে কিন্তু এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম। মশলা বলতে একটু রসুন, পেঁয়াজ, লঙ্কা, তো সেগুলো কিন্তু পেস্ট করে নেব। তার সাথে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। তো এদিকে মশলাটা রেডি করছিলাম আর তার সাথে এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছিল। তো তারপরে এখন এই যে আমি কিন্তু মাছগুলো এখন নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এখন এই যে পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি এই যে মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে এই যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তো সমস্ত কিছু কিন্তু দিয়ে নেব। দিয়ে নিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নেব। একটা তরকারি কিন্তু তখনই স্বাদ হয় যখন সেটাতে ভালো করে কষানো হয়। যে কোনো তরকারি দেখবেন যত বেশি কষানো হয় সেই তরকারিটা কিন্তু ততই বেশি স্বাদ হয়। কারণ আমার শাশুড়ি মা শিখিয়েছে আমাকে যেভাবে, সেভাবে কিন্তু আমি সব সময় রান্না করার চেষ্টা করি। তো আগে ভেবেছিলাম আজকে আলু দেব না, কিন্তু এই যে পরে আবার ভাবলাম যে না, আলু না দিলে আবার আমার হাজবেন্ড খাবে না। তো সেজন্যই পরে কিন্তু আবার একটা আলু কেটে নিয়েছি আর সেটাও কিন্তু দিয়ে দিলাম। তবে আলুটা আগে দিলে কিন্তু আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিতে পারতাম। ওভাবে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, যেহেতু আগে দিতে চাইনি তো পরে কিন্তু এভাবে ওই জন্য দিয়ে দিয়েছি। আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো, আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। তো এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয় আপনাদের কাছে পৌঁছে যেতে। তো ওইদিকে কিন্তু আমার রান্না বাড়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি কিন্তু খুব একটা রান্না করিনি, তো সেজন্য খুব একটা সময়ও লাগেনি। তো রান্না হয়ে গেছিলো, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি আর আমরা সবাই মিলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো তারপরে চলে গেছি একেবারে বিকেলের দিকে। তো এখানে কিছু ম্যাগি নিয়ে এসেছিলো, তো আমার আবির খেতে চেয়েছে, তো সেজন্য আজকে ম্যাগি বানিয়ে দেব। আর কয়েকদিন আগে যে ডিমগুলো নিয়ে এসেছিলাম, তো অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে ডিমগুলো যেহেতু আছে আর ওগুলো কিন্তু ওভাবে বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাবে, যেহেতু একটু ভাঙা ছিল, তো সেজন্য আজকে একটু বেশি করে ডিম দিয়ে কিন্তু আমি এই যে ম্যাগিটা বানিয়ে নেব। আর আমার আবির কিন্তু খেতে এগুলো অনেক ভালোবাসে, কিন্তু এই যে সব সময় কিন্তু দেওয়া হয় না। তো অনেক দিন পরে আজকে কিন্তু আমি এই যে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, তো সবাই মিলে কিন্তু খেয়ে নেব। তো আমি এখানে 4টা প্যাকেট নিয়ে নিয়েছি আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি, তো পরে আরও অন্য কোনো দিন বানিয়ে নেব বাকিগুলো। তো আজকে এখানে 4টা নিয়েছি, তো সেগুলো কিন্তু এখন বানিয়ে নেব। তো পানিটা কিন্তু এদিকে ভালো করে আমি গরম করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু ম্যাগিটা দিয়ে দিলাম। আর ম্যাগিটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। তো আমি কিন্তু এখানে 4টা ডিম নিয়েছিলাম, তো সেই 4টা ডিম কিন্তু দিয়ে দিলাম। প্রথমে একটু তেল দিয়েছি আর তারপরে কিন্তু ডিমগুলো দিয়েছি। তো দিয়ে কিন্তু এখানে ডিমগুলো একটু ঝুরি ঝুরি করে নিয়েছিলাম আর তারপরে এই যে ম্যাগিগুলো আমি রেখেছিলাম পানিটা ঝরিয়ে, তো সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ ভিডিওটা এমনি তো অনেক বড় হয়ে যাবে, সেজন্য বেশি বড় করিনি, অল্প করেই শুধু দেখিয়েছি। তো তারপরে কিন্তু এদিকে আমার ম্যাগি একেবারেই কমপ্লিট হয়ে গেছে, খুব একটা সময় কিন্তু লাগেনি, অল্প সময় কিন্তু হয়ে গেছিল। তো এখন কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে আমাদের 3 জনের জন্য কিন্তু এখন রেডি করে নিয়েছি। তো
এখন আমরা তিনজনে মিলে খেয়ে নেব। তো এই যে ম্যাগিটা খেতে এমনিতে খুব একটা ভালো লাগে না, তো সেজন্য ভাবলাম যেহেতু ঘরে সস আছে তো একটু সস দিয়ে দিই। আর এই সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখানে সমস্ত কিছু তারপরে রেডি করে নিয়েছি। তো আমরা এখন তিনজনে মিলে খেয়ে নেব। আমরা হয়তো মধ্যবিত্ত পরিবারে থাকি ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড কোনো কিছুর অভাব কিন্তু কোনো সময় আমাকে বুঝতে দেয় না, আমাকে সব সময় ভালোবেসে আগলে রাখার চেষ্টা করে। আর আমিও কিন্তু আমার সংসারটাকে এভাবে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি। তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকাটা কিন্তু ভীষণ দরকার, তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। স্বামীর ইনকাম যেমনই হোক না কেন, যদি বোঝাপড়া থাকে আর একটু ভালোবাসা থাকে তাহলে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।